অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত হওয়া সেই শিশুটি আজকে দুপুরে 1টার দিকে সামরিক হসপিটালে মারা গেছে। ইন্নানিল্লাহি ওয়া আনিল্লাহি রাজিউন। এটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। অত্যন্ত দুঃখের খবর এইটা যে অবশেষে শিশুটিকে আর বাঁচানো গেল না। কি নির্মম পরিহাস তার কপালে, এটা ভাবলেও খুবই কষ্ট লাগে। তার আত্মার মাগফিরাত কামনা করতেছি, সেজন্য আল্লাহ তার জান্নাত নসিব করুক। এবং আমি আবারও বলছি, যারা এই ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এবং সেই দৃষ্টান্ত শাস্তি যেন সারা দেশের মানুষ দেখতে পারে, এবং সারা দেশের মানুষ এই ব্যাপারটা নিয়ে যাতে ভাবে, 5বার ভাবে। এই ধরনের একটা কার্যক্রম করার আগে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির জন্য ভাবা উচিত যে এই ধরনের পরিবেশ লাস্ট কি যায় দাঁড়ায়। দেশের যে পরিস্থিতি, তাতে করে এই ধরনের একটা শাস্তি অবশ্যই আমরা সবাই কামনা করতেছি, যাতে প্রত্যেকটা মানুষের হৃদয় কেঁপে ওঠে এদের শাস্তি দেখে। এত রমজান মাস, মাহে রমজান মাস, এই মাসে 4র্থ শ্রেণীর একটা ছাত্রী, তার সাথে এই ধরনের একটা নির্মম বর্বরতার শিকার হলো, এবং সে জীবনের একটা পর্যায়ে যে আজকে দুপুর 1টার দিকে সে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবারও বলি, তার আত্মার মাগফিরাত কামনা করতেছি। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাত নসিব করে। আর খুবই দুঃখজনক কথা এটা, বিষয়টা মেনে নিতেও খুবই কষ্ট হচ্ছে। যখনই শুনছি তখন থেকেই খুব খারাপ লাগতেছে নিজের ভিতরে। আসলে মানুষ কতটা নিম্ন স্তরে নেমে গেলে, বা কতটা মানুষের ভিতরে মনুষ্যত্ব, আর মানুষ নয়, জানোয়ারের বাচ্চাগুলোর মনুষ্যত্ব বোধগুলো কীভাবে হারাই গেলে এই ধরনের একটা কার্যক্রম ঘটাতে পারে। নিষ্পাপ একটা শিশু, যার জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল, নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই তার জীবনটা শেষ। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যদিও আমি এই ভিডিওটা করতাম না, তারপরও করছি। আগের দিনকে তার একটা ভিডিও বানাইছিলাম, যেটাই সে আর কি ঢাকা ভর্তি ছিল। এখন সে যেহেতু পরলোকগমন করছে বা মারা গেছে, এটা জানানো, যার জন্য সকালে সূর্য অপেক্ষা করতেছিল, সে এখন গভীর অন্ধকারে নির্মজিত হয়ে যাবে। এটা ভাবাই খুবই কঠিন ব্যাপার। যার জন্য আগামী পৃথিবীটা সুন্দর হয়ে সেজেছিল, সেই মানুষটাই থাকলো না। এটা নরপিশাচের কাজ। এই যে নরপিশাচগুলো এই ধরনের কার্যকলাপ করতেছে, এদের কি নিজেদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ, মানসিকতা বা কোনো কিছু এদের ভিতরে অবশিষ্ট আমার মনে হয় ছিল না, বা থাকবে না। এরা মানুষই না, এরা সব জানোয়ার। এদের কঠিন শাস্তি হোক, যেটা আর কি মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। যে বাচ্চাটার জীবনে সুন্দর কিছু অপেক্ষা করতেছিল, সুন্দর কিছু দেখবে, সুন্দর কিছু পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করবে, সে বাচ্চাটা পৃথিবীতে বিচরণ করার আগেই তার কাছে কি নির্মম বর্বরতা, কি ভাগ্যের কি পরিহাস, তারপরে কি অত্যাচার জুলুম, সে একেবারে দুনিয়া ত্যাগ করে তার চলে যেতে হলো। যেটা ভাবতে বলতে আমারই কষ্ট হয়। যদিও এই একটি কথা বারবার বলতেছি যে তার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে তার অবশ্যই দৃষ্টান্ত শাস্তির দরকার। যেটা আমি আগেও বলছি, পরেও বলছি, বারবারই বলবো যে এমন শাস্তি দেওয়া হোক, যে শাস্তি সারা বাংলাদেশের মানুষ কেন, সারা বিশ্বের মানুষ দেখুক, যে যাদের শাস্তি যেন মানুষ, আরও 10টা মানুষ এই শাস্তি থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ, এটা ভাবতেও খুবই কষ্ট হচ্ছে যে এমন নির্মম বর্বরভাবে কিভাবে নরপিশাচের মতো ঝাঁপাই পড়ে, এটা ভাবাও খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, আবারও পরিশেষে বলি, আমরা সবাই সচেতন হই এবং প্রতিবাদ গড়ে তুলি। সব কিন্তু আইন প্রশাসনের মাধ্যমে সম্ভব না। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধি করি, তা না হলে কিন্তু আজকাল অথবা পরশু আমাদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা সবাই সচেতন হই এবং আগামীর সুন্দর বাংলাদেশ কামনা করছি, এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় যা যা করণীয়, আমরা সরকারের পাশাপাশি নিজেরাও নিজেদের বিবেক বুদ্ধিটা কাজে লাগাই এবং সামনের দিকে অগ্রসরিত হই, এবং কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে যাতে আগামীর বাংলাদেশ গড়তে পারি সেই প্রত্যয়ে এগিয়ে চলি। আর অবশ্যই বাচ্চাটার জন্য দোয়া করবেন, এবং সে যেন পরকালে সুখী হতে পারে, জান্নাত নসিব করে। তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।